নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার যে কাটামুকুট গাছ, যাকে মিলি গাছ বলি সবাই বেশি চেনে, সেই গাছের কি পরিচর্যা এবং এই যে সেপ্টেম্বর মাসে এই গাছের কি পরিচর্যা করতে হয় তার ভিডিও। যদিও আমি বেশিরভাগটাই মুখেই বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না। শুরু করছি তাহলে আজকের ভিডিও। আমার যে এই যে মিলি গাছ দেখছেন, এই মিলি গাছের যে মিডিয়াটি কিভাবে আমি তৈরি করেছি প্রথমে সেটাই বলি। এই গাছের মিডিয়াটি আমি বানিয়েছি 40 ভাগ বাগানের সাধারণ মাটি, 30 ভাগ কম্পোস্ট। সে আপনারা গোবর সারও নিতে পারেন এবং ভার্মি কম্পোস্টও নিতে পারেন, তবে আমি গোবর সারটাকেই বেশি প্রেফারেন্স দেই। এবং সেই গোবর সারটি কিন্তু আমার 1-2 বছরের পুরনো গোবর সার। আমি সেই গোবর সারটাকে রোদে শুকিয়ে ছেলে রাখি, একদম ঝুরঝুরা থাকে। এবং এই মাটি কম্পোস্টের সঙ্গে 2 ভাগ নিয়েছে বিল্ডিং তৈরির বালি এবং 1 ভাগ নেই কোকোপিট। এবার পরে আসছি কোকোপিটটি আমি কেন ব্যবহার করি। তার সঙ্গে কী করি, টপ প্রতি 1 চা চামচ করে নিমখোল আমি সমস্ত গাছের যে মিডিয়া তৈরি করি সেই হিসেবে আমি ব্যবহার করি। এবার আসছি কোকোপিটটা আমরা এই গাছের মাটিতে কেন দেব। তার কারণ হচ্ছে মিলি গাছ খুব একটা জল পছন্দ করে না। এই গাছকে যদি আপনারা 2-3 দিন পর পর জল দেন, তাও এই গাছ সুন্দরভাবে বেঁচে থাকে। এবার কোকোপিটে দিলে কি হয়, গাছের মাটিটার মধ্যে ময়েশ্চার থাকে, তার জন্যই এই মিলি গাছের যে মাটিটি আমরা তৈরি করি তাতে কোকোপিটটা দেওয়া বাঞ্ছনীয়। এবার আসি, এই গাছের কিন্তু একদম পরিচর্যা লাগে না বললেই চলে। সব থেকে সহজ সরল গাছ, যারা বাগান করার ইচ্ছা থাকে কিন্তু সময়ের অভাবে বাগান করতে পারেন না, তাদের জন্যই বলবো আমি এই মিলি গাছ আপনারা ছাদে করতেই পারেন। এই মিলি গাছের সবথেকে বড় বিষয় হচ্ছে, এই গাছগুলোকে কিন্তু আপনারা যদি ওপেনে রেখে দেন, মানে রোদ বৃষ্টি সব পায়, তাহলে কী হবে, আমার গাছগুলি কিন্তু এই বৃষ্টিতে কিছুটা পেয়েছিল। তার জন্যই দেখুন বন্ধুরা, এই গাছগুলোতেও কী হারে গ্রোথ চলে এসছে, মানে পাতা চলে এসছে। এইবার এই গাছগুলোতে যদি বেশি পাতা আসে তাহলে কিন্তু আপনাদের ফুলটা খুব কম হবে। যদিও এই গাছের ফুল সারা বছরই ফোটে, তবে শীতে প্রচুর পরিমাণে ফোটে এবং শীতের ফুলের কালারটা একদম খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, আমার গাছে কিন্তু ফুল ফুটে আছে, এই এই ধরনের কালারের ফুল সারা বছরই ফুটে থাকে এবং ফুল কিন্তু অনেক দিন টিকসই যায়। তাই বলবো, আপনারা এই গাছটিকে যদি পারেন এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিন রোদ পাবে কিন্তু বৃষ্টির জল পাবে না, সেই সমস্ত জায়গাতেই রাখবেন। তবেই সিজন টাইমে আপনারা এই গাছের থেকে প্রচুর ফুল পাবেন। এবার আসি, এই যে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে গাছ যদি আপনারা রিপোর্ট করতে চান বা যদি চারা তৈরি করতে চান, তাহলে আপনারা কি করবেন। এই গাছ রিপোর্ট বা কাটিং করার আগে কিন্তু আপনাদেরকে একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেটা আপনাদেরকে চোখে চশমা পরে নিতে হবে এবং হাতে গ্লাভ পরে নিতে হবে। তার কারণ এই গাছের থেকে যে কষ বেরোয়, সেই কষটা কিন্তু মারাত্মক বিষাক্ত কষ। সেই কষ যদি কোনো রকমভাবে আপনাদের চোখে লেগে যায় তাহলে চোখ নষ্ট হতে পারে। এবং যেহেতু গাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, দেখুন বন্ধুরা, যার জন্য এই গাছটাকে কাঁটা মুকুট বলা হয়। সাদা ডালে কাঁটা, মাথার মধ্যে ফুল।
তার জন্যই এই গাছটিকে কাটা মুকুট বলা হয়। এই গাছটিকে কাটিং করার 7 দিনের মধ্যে আপনারা কোনো রকম জল ব্যবহার করবেন না, কারণ এই গাছের থেকে যে কস্টেল বেরোয় সেই কষ্টটা যদি না শুকায়, তার মধ্যেই যদি গাছে জল পেয়ে যায়, তাহলে গাছে কিন্তু ফাঙ্গাস লেগে গাছ নির্ঘাত মারা যাবে, একদম নির্ঘাত মারা যাবে। সুতরাং গাছ কাটিং করার পর যখন শুকিয়ে যাবে কষ্টটা, তারপরেই আপনারা জল ব্যবহার করবেন। এবং রিপোর্টিংয়ের 7 দিন বা 10 দিন পর থেকে প্রতি সপ্তাহে বললে ভুল হবে, মাসে 3 বার আপনারা সর্ষের খোল জল, যে সর্ষের খোলটাকে আমরা পচিয়ে ব্যবহার করি সমস্ত গাছে, সেই জল ব্যবহার করবেন। আর মাসে একবার মিক্স খাবার দেবেন। এই গাছের কোনো রোগ পোকা কিচ্ছু হয় না। অযথা এই গাছগুলোতে ফাঙ্গিসাইড বা কীটনাশক দিতে যাবেন না। গাছকে যতটা কীটনাশক ফাঙ্গিসাইড থেকে দূরে রাখা যায় ততই ভালো। কিন্তু যেহেতু আমরা ছাদে বাগান করি, কীটনাশক ফাঙ্গিসাইড লাগার একটা প্রবণতা থাকেই, তাই ব্যবহার করতে হয়। যেহেতু এই গাছে কোনো কীটনাশক ফাঙ্গিসাইডের দরকার পড়ে না, সুতরাং অযথা এই গাছে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। এবার আসি সেপ্টেম্বর মাসে, যেহেতু ফুল ফুটতে শুরু করবে, যাদের গাছ এই মুহূর্তে রিপোর্টিং করার প্রয়োজনীয়তা নেই, আমি গত বছর এই গাছগুলোকে রিপোর্ট করেছিলাম। 1 বছর দেখুন বন্ধুরা, সেই গাছের একদম ডাল কিন্তু প্রচুর ডাল কেটে দিয়েছিলাম, শুধু 2টো করে ডাল দেখেছিলাম। দেখুন বন্ধুরা কীভাবে এই বছর গাছগুলি ঝাঁকড়া হয়েছে। এই মাসে শুধু খালি আপনারা 2 বার, সেটাও 7 দিন পরপর, 7 দিন অন্তর, আর পরপর বলে বলুন 7 দিন অন্তর 2 বার একটি খাবার ব্যবহার করবেন। তাতেই দেখতে পারবেন এই গাছের কামাল ফুলের কীভাবে ফোটে। সেটা হচ্ছে আপনারা 2 গ্রাম সুপার সিঙ্গেল ফসফেট এবং 2 গ্রাম পটাশ একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দেবেন এবং তার পরের সপ্তাহে আর একবার দেবেন, তাহলেই যথেষ্ট। তবে আমি বলবো, যেহেতু টবের মাটিতে গাছ অল্প একটু মিডিয়াতে, যেহেতু এই গাছগুলো প্রতি বছর রিপোর্ট করার প্রয়োজনীয়তা পড়ে না, সুতরাং আপনারা চেষ্টা করবেন রাসায়নিক পটাশ বা সিঙ্গেল সুপার ফসফেট না দেওয়ার জন্য। বাজারে এখন বায়ো পটাশ বেরিয়ে গেছে, খুব একটা দামও না, আপনারা সহজেই পেয়ে যাবেন। আমি বলবো আপনারা এই বায়ো পটাশ এবং বায়ো ফসফেট 1 চামচ মানে 5 গ্রাম করে নিয়ে দেবেন, এটাই যথেষ্ট। আমার এই যে ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যে ছাদ বাগানের ফল ফুলের ভিডিও প্রতিদিনই আমি দিয়ে থাকি, সেই সমস্ত ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ আপনারা আমার এই ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।